আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। সচিবালয় নাশকতার মামলায় ৮ শতাধিক আনসার সদস্যকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়েছে। এর আগে দুপুরে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন মডেল থানায় ৪,১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল প্রায় ১০,০০০ আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টা সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। এক পর্যায়ে উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ৬০ জন আহত হয়। আনসার সদস্যদের পর এবার নানা দাবিতে রাস্তায় নেমেছেন পায়চালিত রিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ ৭ দফা দাবিতে আজ শাহবাগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, ব্যাটারি ও মোটরযানের কারণে প্রকৃত রিকশাওয়ালারা পথে বসেছে। আগামী ৩ দিনের মধ্যে দাবি না মানলে বড় পরিসরে আন্দোলনের হুমকি দেন পায়চালিত রিকশা চালকরা। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, তিনি এখন ভালো আছেন। হাসনাত সহ ৫ জন এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ষড়যন্ত্রকারীরা সফল হবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাজিত শক্তির দোসররাই দাবি আদায়ের নামে সচিবালয় ঘেরাও সহ নানা বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।